আর যারা বদকার আর যারা ফাসিক ফুজ্জার এদের মৃত্যুর সময় দেখবেন চোখগুলো বড় বড় করে, চোখগুলো বড় বড় করে, এবং কিছু কিছু বদকার তো প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়, কারণ তখন মালাকুল মাউতকে দেখতে পায়। মালাকুল মাউত বিশাল আকৃতির ফেরেশতা, মাথা আসমানে, পা জমিনে, চোখগুলো বড় বড়, জিহ্বার ভিতর দিয়ে আগুন বের হয়, চোখ দিয়ে আগুন বের হয়, দেহের মধ্যে বড় বড় কাঁটা, দুর্গন্ধযুক্ত সালার শট নিয়ে আসে। জাহান্নামী রুহটাকে টান দেয় ধরার জন্য। রুহটা আজরাইলকে দেখা ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। দৌড়াইয়া পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে গিয়ে পালায়। মালাকুল মাউত বৃদ্ধাঙ্গুলির মধ্যে একটা থাবা মারে। ওখান থেকে রুহটা আবার দৌড়াইয়া পায়ের গোলারির মধ্যে এসে পালায়। পায়ের গোড়ালির মধ্যে একটা থাবা মারে। মালাকুল মাউত হাঁটুর মধ্যে এসে পালায়। মালাকুল মাউত হাঁটুর মধ্যে একটা থাবা মারে ধরার জন্য। মাজার মধ্যে এসে পালায়। মাজার মধ্যে থাবা দেয়। বুকের মধ্যে এসে পালায়। মালাকুল মাউত ধরার জন্য বুকের মধ্যে থাবা দেয়। এই কণ্ঠনালীর মধ্যে আসে পালায়। মালাকুল মাউত কয়, সময় নাই রে, তোর সাথে খেলার সময় আমার নাই। দুইটা হাত দেয়, এক হাত মাথার তালুতে, আর এক হাত পায়ের নিচে, পাতার নিচে, দুই হাত দিয়া চাপাইতে থাকে। এইবার পালাইবার জায়গা নাই। কিতাবের মধ্যে আসে সালার শট নিয়ে আসে, সালার শট যেন পিছলাইয়া যাইতে না পারে, এমন ভাবে রুহটাকে টানিয়া টানিয়া বের করে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জেতা জীবন্ত ছাগলকে যদি তার দুইটা পিছনের পায়ের মধ্যে রশি বাইদা লটকানো হয়, জীবন্ত ছাগলের চামড়াটা টান দিয়া যদি নাভি পর্যন্ত আনা হয়, দ্বিতীয় টান দিয়ে যদি গলা পর্যন্ত নামানো হয়, ওই জীবন্ত ছাগলটা যা কষ্ট পাবে, একটা রূহ কবজ করার কারণে তারা চাইতে বেশি কষ্ট পাবে। আবার আল্লাহর হাবিব বলেন, বরুই গাছের মধ্যে যদি একটা চাদর ছড়াইয়া দেওয়া হয়, চাদরটা ছড়াইয়া দিয়ে যদি টান দেওয়া হয়, চাদরটা আসবে না, ছিঁড়ে যাবে, পাতা ছিঁড়বে, কাণ্ড ছিঁড়বে, লতা ছিঁড়বে, কাঁটা ছিঁড়বে, ছিঁড়ে ছিঁড়ে তছনছ হয়ে যাবে। মালাকুল মাউত যখন জাহান্নামী রূহটাকে টান দেয়, ভিতরের রগরেশাগুলো সব সিরাফিরা বের করে নিয়ে আসে। কিতাবের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ওই জাহান্নামী একটা চিৎকার দেয়, আল্লাহ তুমি আমার বাঁচাও। যদি ওই চিৎকারটা ওই সময় দুনিয়ার কোন মানুষ শুনতো, আল্লাহর হাবিব বলেন ওটা দুনিয়ার মানুষ কানের পর্দা ফাইটা মরে যাইত। জাহান্নামীরা গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া যখন কবরে নিয়ে যায়, জাহান্নামী তখন কবরের আযাবগুলো স্বচক্ষে দেখতে পায়। তখন বলে, আইনা কদ্দিমুনি, আইনা কদ্দিমুনি, তোমরা আমারে কই নিয়ে যাও, আমি জাহান্নামের আযাবগুলো দেখতেছি। দাও 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 করিয়ে কবরের মধ্যে আগুন জ্বলতেছি। সাপ বিচ্ছুগুলো হা করে আসে, রে আমার সন্তানেরা, রে আমার ভাইয়েরা, রে আমার আত্মীয়রা, তোমরা আমানে কবর দেশে নিও না, আমি ওই কবরের মধ্যে থাকতে পারবো না। ওই কবরে সাপ আর বিচ্ছু দেখতেছি, আগুন দেখতেছি, বড় বড় কুমির দেখতেছি, হিংস্র প্রাণীগুলো দেখতেছি, আমারে কবরে রাখতে দেরি হবে। সাপ বিচ্ছু কামড়ায় আমার গোশত খাইতে দেরি করবে না। যখন 2-3 জন লোক তার কবরের মধ্যে নিয়ে নামায়, কিতাবের মধ্যে আসি ওই জাহান্নামী একটা চিৎকার দেয়, পারে না সন্তানদের পা দুইটা জড়াইয়া ধরি, সন্তানেরা রে, তোরা আমারে অন্ধকার কবরে রাইখা যাইস না, আমি চতুর্দিকে সাপ আর বিচ্ছু দেখতেছি, আগুন দেখতেছি, তোরা যাইতে দেরি হবে, আমারে কামড়ায়া কামড়ায়া খাইতে দেরি করবে না। একটা বাঁশ দেওয়া হয়, 2টা বাঁশ দেওয়া হয়, কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়, আর চিৎকার শুরু করে, হায় রে, এই বুঝি আমার কবরের মধ্যে মাটি চাপা দেওয়া হবে। যখন সন্তানেরা, ভাইয়েরা কবরের মধ্যে লাশটা রাইখা লাফ দিয়া উঠা যায়,
পায়ের মধ্যে পারে না, জাবরাইয়া ধরে, তখন তো শক্তি নাই, ধরতে পারে না। তোমরা যাইও না, আমার অন্ধকার কবরের মধ্যে রাইখা যাইও না, আমি চতুর্দিকে সাপ দেখতেছি, তোমরা মাটি দিয়া 40 কদম যাইতে দেরি হবে, আমার কামড়ায় কামড়ায় খাইতে দেরি হবে না। যখন মাটিগুলো চাপা দেওয়া হয়, মাটি চাপা দেওয়ার পরে যখন আত্মীয়রা 40 কদম দূরে চলে যায়, দুইজন ফেরেশতা কবরের মধ্যে ঢুকে মুনকার নাকির দুই কাই তারে টাইনা উঠায়, এ জাহান্নামী উঠ, বল মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। জাহান্নামী কইল লা আদিরি, আমি জানি না আমার রবকে, আমার দিনকে, আমার নবীকে। এই কথা বলতে দেরি মাটিকে আদেশ করা হয়, ক্বালু লিল আরদি ইনতাইমি, মাটি দুই পাশের থেকে তারে একটা চাপ দাও। মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ দিবে রে, আল্লাহর হাবিব বলে এক হাতের আঙ্গুল যেমন অন্য হাতের আঙ্গুলের মধ্যে অনায়াসেই ঢুকে যায়। চাপ খাওয়ার পরে জাহান্নামী এক পাজরের হাড়গুলো অন্য পাজরের মধ্যে পাট পাট করিয়া ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে ঢুকে যাবে। আল্লাহর হাবিব বলেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর ইন্নাহুম মুআযাবুনা বিকুবুরিহিম, কবরের আযাব থেকে পানা চাও। ওই সময় এমন একটা চিৎকার দিবে, ওই চিৎকার শুনলে দুনিয়ার মানুষ কেউ কবরের পাশেও যাইতো না, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে কবরের আযাবের চিৎকার শোনায় না। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, কবরের চিৎকারের আযাব গরু বকরি ভেড়া দুম্বা পশু পাখি শুনে, মানুষ কেন শোনে না? বলে মানুষ যদি কবরের আযাব শুনতো, বাবা দাদা মায়ের লাশ নিয়ে কোনোদিন কবরের পাশে যাইতো না। এরপর আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা, তার মাথার মধ্যে একটা বিশাল বড় হাতুড়ি দিয়ে মারো। কিতাবের মধ্যে আছে। এই কথা বলবার পরে আল্লাহর হাবিব বলেন মাথার মধ্যে বিশাল বড় একটা হাতুড়ি দিয়া আঘাত করা হয়, কিয়ামত পর্যন্ত মারবে। ওই হাতুড়িটা দিয়া যদি বিশাল বড় উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, আল্লাহর হাবিব বলেন ওই হাতুড়ি দিয়ে যদি উহুদ পাহাড়ের মধ্যে একটা আঘাত করা হতো, উহুদ পাহাড়টা মুহূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গুঁড়া হয়ে যেত। এমন ভাবে মাথার মধ্যে আঘাত করবে, গোটা মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কবরটা রক্তে রঞ্জিত হয়ে যাবে। লম্বা আলোচনা, আমি ওই দিকে যাব না। আবার যখন জান্নাতি ব্যক্তির জান কবজ করা হয়, মালাকুল মাউত 500 ফেরেশতা নিয়ে আসে, জান্নাতি ফেরেশতা, সুবহানাল্লাহ বলেন। জাহান্নামীর জান কবজ করবার জন্য 500 ফেরেশতা নিয়ে আসে। ওই ফেরেশতারা বড় ভয়ঙ্কর, আর জান্নাতীদের জান কবজ করবার জন্য 500 ফেরেশতা আসে, সবাই জান্নাতি সবুজ রঙের পোশাক পরে আসে, সুবহানাল্লাহ বলেন। হাতের মধ্যে একটা পেয়ালা থাকে, পেয়ালা, ওই পেয়ালার মধ্যে সুন্দর কস্তুরী থাকে, সুগন্ধি। মালাকুল মাউত আইসা তাকাইয়া দেখে তার ডানে তার বামে ফেরেশতারা আরো আগে থেকেই বসা। ওই ফেরেশতারা বলে ও মালাকুল মাউত, জানুনি কার জান কবজ করবা? এই আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে বড় নামাজি ছিল, এই আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে বড় ইবাদত বন্দেগী করতেছিল, এই আল্লাহর বান্দা বড় দানবীর ছিল, বড় নেককার। সাবধান, এই জান্নাতের জানটা কিন্তু কষ্ট দিয়ে কবজ কইরো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালাকুল মাউত তার বুকের মধ্যে একটু হাত রাখবে। রাসূল বলেন একটা দুধের বাচ্চা যখন মায়ের বুকের দুধ পান করতে করতে মায়ের কোলের মধ্যে ঘুমায়া যায়, মা দুধের বাচ্চাটাকে কখন ঘুম পাড়ায় দুধের বাচ্চা বলতে পারে না। ঠিক তেমনি ভাবে জান্নাতের মুখের মধ্যে হাতটা রাখা হয়, অটোমেটিক তার জানটা বের হয়ে চলে আসে। জান্নাতি বান্দা বিন্দু পরিমাণ টের পায় না। সুবহানাল্লাহ। জানটা নিয়ে মালাকুল মাউত 7 আসমানের উপরে চলে যায়। এইদিকে লাশটারে যখন গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়া যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন ওই ব্যক্তি বলে কদ্দিমুনি কদ্দিমুনি, আমার তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে।
জাহান্নামী বলতো আইনা তাযহাবুনি, তোমরা আমরা কই নিয়ে যাও, আমারে কই নিয়ে যাও। জাহান্নামী বলতো আমি জাহান্নামের আযাব দেখতেছি। আর জান্নাতি বলবে কদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি আমারে নিয়ে যাও, আমি তো কবর দেখি না রে, আমি তো জান্নাতের ফুলের বাগান দেখতেছি। সুবহানাল্লাহ। তখন তাকে যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হয়, কবরের লাশটা রাইখা যখন মানুষ কথাবার্তা বলে, তখন জান্নাতি বলে তোমরা কথা বইলা সময় নষ্ট কইরো না, তাড়াতাড়ি আমার লাশটা মাটি দাও, তাড়াতাড়ি মাটি দিয়া তোমরা চলে যাও, তোমরা 40 কদম যাইতে দেরি হবে, আমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। মাটি চাপা দিয়ে সবাই যখন চলে যায়, এই জান্নাতের কবর দুইজন ফেরেশতা ঢুকে, দুইকা প্রশ্ন করে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ওগো আল্লাহর বান্দা বলেন আপনার রবকে, আপনার দ্বীনকে, আপনার নবীকে। জবাব দে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, দ্বীন আল ইসলাম, আমার দ্বীন ইসলাম, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতে দেরি আল্লাহ রাসূল বলেন ওয়ায়ুফসাহু লাহু কবরুহু 70 দিরআ, সাথে সাথে কবরটা 70 হাত চতুর্দিকে প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এইদিকে 70 হাত, এইদিকে 70 হাত, এইদিকে 70 হাত, এইদিকে 70 হাত, আর কিছু লাগেনি। আবার আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলেন এই চোখ দিয়া যত দূর পর্যন্ত দেখে এই কবরটা অত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যায়, কুদরতি ভাবে কবরটা এত বড় হয়ে যায়। আর বলা হয় ওয়াইলবাসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক তারে পরায়া দাও। ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের সাথে দরজা খুলে দাও। আর বলা হয় তার কাফনের কাপড় খুইলা জান্নাত থেকে পোশাক পরাইয়া দাও, জান্নাতি পোশাকটা পরাইয়া দেয়, আর জান্নাতের সাথে দরজাটা খুইলা দেয়। জান্নাতের ঠান্ডা হাওয়া কবরের মধ্যে আসতে থাকে, জান্নাতের নূর কবরের মধ্যে আসতে থাকে, জান্নাতের নাজ নিয়ামত গুলো বৈশা বৈশা দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। আর ফেরেশতারা বলে নাম কানাও মাতিল আরুস, ঘুমাও জান্নে বাসর ঘরে ঘুমাইছো, দুনিয়ার বাসর ঘরে তোমার কেউ ডিস্টার্ব করে নাই। ওই জান্নাতি তখন এমনি একটা ঘুম দিবে, কিছুক্ষণ পর যখন ঘুমাবে ফেরেশতারা গিয়ে মাথার মধ্যে হাত দিয়া বলবে আল্লাহর বান্দাগু এখন উঠেন, আর ঘুমায়েন না। বলে ডিস্টার্ব করো না, কাঁচা ঘুম মাত্র ঘুমাইছি। বলে আল্লাহর বান্দারে 40,000 বছর ঘুমের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি ঘুমাইলাম, আমার কাঁচা ঘুম ভাঙছো কেন? আমার মনে হয় আমি আসর হইরা ঘুমাইলাম মাগরিবের সময়। জান্নাতের কাছে মনে হয় আসর থেকে মাগরিবের 1 ঘন্টা। ফেরেশতারা কয় ওগো জান্নাতি, না না 40,000 বছর হয়ে গেছে, আপনি উঠেন, ওইটা দৌড় দিয়া জান্নাতের মধ্যে ঢুইকা যান। আর জাহান্নামের রাত পোহাবে না, জাহান্নামের দিন পোহাবে না রে। জাহান্নামী বলবে কবরের জিন্দেগি কেন শেষ হয় না? এই জন্য ভাই আমি বলতে চাই, আল্লাহর হাবিব বলেন সবাইকে কবরের মধ্যে যাইতে হবে, ঠিক কিনা বলেন? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ।